আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার্স নিউ ভিডিও জেএস কিচেন ব্লগ। আজকে আমি নিয়ে এসেছি আপার হাতের স্পেশাল একটা রান্না। আজকে আমরা এবছরে প্রথম কচুরমুখী দিয়ে বড় কাতল মাছের ঝোল রান্না করেছি। এটা কিন্তু হাতে মাখানো রেসিপি। উত্তরবঙ্গ, বিশেষ করে আপার হাতে মাখানো রান্নার মজাই আলাদা। সবার হাতের রান্না কিন্তু মজা হয় না, তবে আপার হাতে একটা অন্যরকম জাদু আছে। এখানে আমরা বড় সাইজের একটা কাতল মাছ বাজার থেকে পিস পিস করে কেটে নিয়ে এসেছি, যাতে বাসায় কাটার কোনো রকমের ঝামেলা না হয়। মাছটার ভিতরে কিন্তু ডিমও ছিল। এখন আমরা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব রান্নার জন্য। এখানে আমরা কিছু কচুরমুখী বাজার থেকে কিনে এনেছি। এখন কচুরমুখীগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে এটা ভালো করে ধুয়ে নেব। তবে একটা জিনিস আপনাদের বলে রাখি, কচুরমুখী যেহেতু বছরের প্রথম খাচ্ছি, সেহেতু এগুলা পরিষ্কার করে কেটে নেওয়ার পরে হালকা লবণ দিয়ে গরম পানিতে ভাপ দিয়ে নেব, যাতে এটা সিদ্ধও ভালো হয় এবং মুখ জ্বালাও যেন না করে। এখন আমার কচুরমুখীগুলো রেডি হয়ে গেছে। আমি চুলায় বসিয়ে দিয়েছি ভাপ দেওয়ার জন্য। আপনারা চাইলে ভাপ দিতেও পারেন, নাও পারেন, কিন্তু আমরা যেহেতু বছরের প্রথম খাচ্ছি, তাই আমরা আগে থেকে একটু ভাপ দিয়ে নিয়েছি। কচুরমুখীগুলা ভাপ দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রান্নার জন্য রেডি করে নিয়েছি। আপনাদের আগেই বলেছি আজকের রান্নাটা স্পেশাল একটা রান্না, আপার হাতে মাখানো কচুরমুখী দিয়ে কাতল মাছের ঝোল। এখানে আপা পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি, তার সাথে সাথে বিভিন্ন রকম মশলা উপকরণ নিয়ে নিয়েছে। আদা পেস্ট, পেঁয়াজের পেস্ট, জিরার পেস্ট এবং রসুনের পেস্ট। তার সাথে সাথে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। এগুলো আপা এখন তার নিজ হাতে স্পেশালভাবে মাখিয়ে নেবে। এখন দিয়ে দিচ্ছে লবণ পরিমাণ মতো। আপনারা মশলাগুলোকে যত সুন্দর করে মাখাবেন, খাবারের স্বাদও কিন্তু তত দ্বিগুণই হবে। মাখানোর উপর মশলার স্বাদটা অনেকটাই নির্ভর করে। এখন দিয়ে দেওয়া হচ্ছে এখানে পরিমাণ মতো তেল, সয়াবিন তেল। মশলাটাকে এখনও মাখানো শেষ হয়নি, আর একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন এই মশলার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কাতল মাছগুলো। মাছগুলোকেও খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যাতে মাছের সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়, খেতেও যেন খুবই সুস্বাদু হয়। আপনারাও এভাবে সুন্দর করে হাতে মাখিয়ে সব মশলা উপকরণ দিয়ে বাসায় এই রান্নাটা একবার হলেও ট্রাই করবেন। ট্রাই না করলে আপনারা স্পেশাল একটা রান্না মিস হয়ে যাবে। মাছগুলো অনেক সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন কচুরমুখীগুলোকে মাছের মধ্যে ঢেলে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আরেকটু ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ আসবে। আপনারা দেখছেন কালারটাও কিন্তু খুবই দারুণ এসেছে, খেতেও অনেক সুস্বাদু হবে। এখন মাখানো শেষ। পরিমাণ মতো পানি দিয়ে এটা চুলায় বসিয়ে দেব রান্নার জন্য। এভাবে আপনারা কিন্তু বাসায় হাতে মাখিয়ে কচুরমুখী দিয়ে অন্যান্য যে কোনো মাছ দিয়েই ট্রাই করতে পারেন। শুধু যে কাতল মাছ দিয়েই ট্রাই করতে হবে এটা কোনো কথা না। আপনার যে মাছটা খেতে ভালো লাগে আপনি সেই মাছটা দিয়েই রান্না করবেন। এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব। আজকে আমি আপনাদের কাছে একটা কথা শেয়ার করছি। এতক্ষণ যে আপার কথা বলছিলাম, উনি কিন্তু আমাদের আপন কেউই না, কিন্তু আপন থেকেও কম নয়। উনি আমাদের বাসার মালিক, আমরা ভাড়াটিয়া। তবে এখানে আসার পরে নিজেকে কখনো ভাড়াটিয়া বলে
মনে হয় না। পৃথিবীতে ভালো মানুষ যে এখনও আছে, এখানে না আসলে বুঝতাম না। সবচেয়ে মজার এবং ভালোবাসার কথা হলো, সে আলু ভর্তা করলেও আমাদের রেখে কখনো খায় না। রক্তের সম্পর্ক না থাকলেও যে আত্মার সম্পর্ক হয়, এখানে না আসলে বুঝতাম না। আজকে আপার সম্পর্কে এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। এত কথা তো একদিনে বলা সম্ভব নয়, অন্য দিন বলবো। গল্প করতে করতে আমার রান্না কচুরমুখী দিয়ে কাতল মাছের ঝোল প্রায় শেষের দিকে। অনেক সুন্দর একটা কালার এসেছে, খেতেও অনেক সুস্বাদু হবে। আপনারাও একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওতে আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি আপনাদের আরও অনেক নতুন নতুন ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ।